সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পূত পবিত্র ওই সত্তার কসম। আল্লাহ পাক শুরুতে সুবহান শব্দ উল্লেখ করছেন। আমরা কোনো আশ্চর্যজনক কোনো সংবাদ যদি শুনি, কোনো আশ্চর্যজনক কোনো কথা যদি আমরা শুনি, তাহলে আমরা বলি সুবহানাল্লাহ। আবার কোরআনুল কারীমে যেখানে আল্লাহ পাকের পূত পবিত্রতার বর্ণনা দিয়েছেন, একত্ববাদের আলোচনা আল্লাহ পাক যেখানে করেছেন, সেখানে বলা আছে সুবহানাল্লাহ, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। এই যে শেখ ফরিদ কথা বলো না। তো এই আশ্চর্যজনক কিছু শুনলে আমরা বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক এই আয়াতের শুরুতে সুবহান শব্দ আনছেন, এর মানে এটাই উদ্দেশ্য যে আজকে আশ্চর্যজনক কিছু একটা ঘটবে, যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, গায়ের জোরেও সম্ভব না, শক্তির বলেও সম্ভব না, ক্ষমতার বলেও সম্ভব না। একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ আশ্চর্যজনক কোনো একটা ঘটনা ঘটবে, এটাই বোঝানোর উদ্দেশ্য। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এরপর আল্লাহ বলছেন পূত পবিত্র ওই সত্তার কসম যিনি তার স্বীয় বান্দা। আব্দুন, খুব ভালো করে বুঝবেন, আব্দুন আল্লাহ পাক এখানে বান্দার কথা উল্লেখ করছেন। বান্দা কাকে বলা হয়? বলে বান্দা দুইটা জিনিসের নাম, যার ভিতরে দুইটা জিনিস থাকবে তাকে বান্দা বলা হয়। বলে একটা হলো শরীর, আরেকটা হলো আত্মা, রূহ। এই দুইটা জিনিস যার ভিতরে থাকবে তাকেই বলা হয় বান্দা। তো এখানে আমরা এটাই বুঝলাম যে বিআবদিহি, আল্লাহ পাক তার বান্দার মাধ্যমে, এখানে আব্দুন তার বান্দাকে উদ্দেশ্য করে, তার বান্দাকে লক্ষ্য করে আল্লাহ পাক এই কথা জানায় দিয়েছেন। অনেকেই বলে আল্লাহর নবীর যেই ইসরা মেরাজ, এই সফরটা স্বপ্নে হয়েছে, তাদের কথা এখান থেকে ভুল প্রমাণিত হলো যে স্বপ্নে হয় নাই, বরং সরাসরি সশরীরে জাগ্রত অবস্থায় এই সফর হয়েছে। তো আমরা আরেকটা আলোচনা করছিলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এখানে দুইটা বিষয়, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। তো আল্লাহ পাক বলতেছেন যে পূত পবিত্র ওই সত্তার কসম যিনি তার স্বীয় বান্দাকে রাত্রিবেলায় মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইছেন। পুরা রাত্রি না, রাত্রের কিছু অংশ। লাইলাম, এখানে আল্লাহ পাক অনির্দিষ্ট শব্দ উচ্চারণ করেছেন, নির্দিষ্ট শব্দ উচ্চারণ করেন নাই। অনির্দিষ্ট শব্দ উচ্চারণ করে এটাই বুঝাইছেন, অনির্দিষ্ট শব্দ যেখানে উল্লেখ করা হয় সেখানে কলিল কম বোঝানো হয়, অল্প বোঝানো হয়। তো আল্লাহ পাক এখানে অনির্দিষ্ট শব্দ উচ্চারণ করছেন, এটাই বোঝানো উদ্দেশ্য যে রাত্রের কিছু অংশ, পুরা রাত্রি না। তো এই রাত্রের কিছু অংশে তার স্বীয় বান্দাকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইছেন। এই সফরটার নাম হলো ইসরা। এই ইসরাকে কেউ যদি অস্বীকার করে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, ওই ব্যক্তির ঈমান থাকবে না। এই সফরটাকে আমাদের স্বীকার করতেই হবে, করতেই হবে। তো আমরা মসজিদ আকসার কাছাকাছি পর্যন্ত আলোচনা করছিলাম। তো এই মেরাজের, এই ইসরার যে সফর, মেরাজের যে সফর, এগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত, এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহর নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছেন, বাহন ছিল বুরাক। বুরাকে চড়ে আল্লাহর নবী মসজিদে আকসায় গেছেন। যাওয়ার পরে জিবরিল আমিন বললেন, নবী এই যে একটা দেওয়াল দেখতেছেন, এই দেওয়ালে আপনার বুরাক নামক বাহনটা বাঁধেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমি কেন বাঁধবো? এই বুরাক তো কোথাও যাবে না। জিবরিল আমিন বলেন, সমস্ত নবীরাই এখানে তাদের বুরাক বাঁধছে, আজকে আপনি আপনার বুরাকটাকে এখানে বাঁধেন।
সমস্ত নবীদের সুন্নাত এখানে বুরাক বাঁধা বা জন্তু, বিভিন্ন নবী বিভিন্ন জন্তু নিয়ে সেখানে গেছে। প্রত্যেকটা নবী সেইখানে ওই দেওয়ালের মধ্যে তাদের জন্তুটা বেঁধে দিয়েছেন। নবী আজকে আপনি আপনার এই বুরাক নামক বাহনটা এখানে বাঁধেন, কারণ হলো নবীদের সুন্নত অনুসরণ করবেন। আল্লাহর নবী বুরাকটা বেঁধে মসজিদ আকসায় চলে গেছেন। মসজিদ আকসার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছেন। নবীজি বলেন, যাওয়ার পর আমি দেখি অনেক মানুষ সবাই দাঁড়ায় আছে। জিবরিল আমিন বলেন, নবী সামনে যান। আমি সামনে গেলাম। যাওয়ার পরে জিবরিল আমিন আবার বলে, নবী আপনি প্রথম মুসাল্লায় যান, ওই ইমামের মুসল্লায় যান, ওখানে কেউ যাবে না, আজকে আপনি ইমামতি করবেন। নবীজি ইমামতির মুসল্লায় গেলেন, ইমামতি করলেন। ইমামতি করার পরে সালাম ফিরাইলেন। জিবরিল আমিন কানে কানে বলে, নবী আজকে আপনি যেই সালাত আদায় করলেন, ইমামতি করলেন, সালাতের ইমামতি করলেন, আপনার পিছনে এত 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 মানুষ, এরা কারা? নবীজি বলেন, এরা আবার কারা? বলে এরা মানুষ হবে। জিবরিল আমিন বলে, এরা সাধারণ মানুষ না, এরা হলো সমস্ত পয়গম্বর আম্বিয়াই কেরাম আলাইহিমুস সালাম। এজন্যই নবীকে বলা হয় ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আম্বিয়াই কেরামদের ইমাম। নামাজ শেষ হয়ে গেছে। মসজিদ আকসার একটা কোণা, একটা মজলিস হচ্ছে, জলসা হচ্ছে। আল্লাহর নবী বলেন, ওখানে কিসের জলসা? জিবরিল আমিন বলেন, নবী আপনাকেও ওখানে যেতে হবে। ওই জলসায় নবীজি শরীক হলেন। পরিচালনার দায়িত্বে ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মঞ্চ পরিচালনা করছেন। একে একে নবীদের পালা আসছে, সমস্ত নবীরা ওই জায়গার অতিথি। সর্বপ্রথম নাম ঘোষণা করলো হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে বক্তব্য প্রদান করছেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি আবাকুম। আদম পয়গম্বর ঘোষণা দেয়, বক্তব্য প্রদান করে, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে তোমাদের সকলের পিতা বানাইছেন। তবে বিশেষভাবে শুকরিয়া আদায় করছি, যিনি আমার একজন নেককার সন্তান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আদম আলাইহিস সালাম ভাষণ দেওয়া শেষ করলেন। মূসা, ঈসা, হারুন আলাইহিস সালাম সকল নবী ভাষণ দিলেন। পরিচালনার মঞ্চে ইব্রাহিম আলাইহিস সালাম। সর্বশেষ আমার নবীর পালা আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, এখন আপনাদের সামনে সমাপনী বক্তব্য প্রদান করবেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দাঁড়ায় গেলেন, এত সুন্দরভাবে বক্তৃতা প্রদান করলেন, ভাষণ দিলেন। আল্লাহর নবীর ভাষণের শেষে আম্বিয়া কেরাম বলতে লাগলেন, আসলে এজন্যই এমনি এমনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শ্রেষ্ঠত্ব দান করা হয় নাই, তার বক্তৃতা এত সুন্দর হয়েছে, এত সুন্দরভাবে ভাষণ প্রদান করেছেন, কোন নবী আল্লাহর নবীর উপরে যেতে পারে নাই। আমার নবী বক্তৃতা শেষ করলেন, মসজিদ আকসার সফর শেষ করলেন। মসজিদ আকসা থেকে বের হবেন, জিবরিল আমিন দুইটা পেয়ালা আনলেন। একটা পেয়ালা হলো মদের পেয়ালা, আরেকটা পেয়ালা হলো দুধের পেয়ালা। দুইটা পেয়ালা সামনে রাখার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটা গ্রহণ করলেন। জিবরিল আমিন বলেন, আসবাতুল ফিতরাতা, নবী আপনি সঠিক প্রকৃতির অনুসন্ধান পেয়েছেন, আপনি সঠিক প্রকৃতির অনুসন্ধান পেয়েছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন সহ বুরাকে আরোহণ করলেন। বুরাকে আরোহণ করার পরে সফর এবার প্রথম আসমানে। আমরা জানি আল্লাহর নবীর মেরাজ, এই ইসরার সফর শুধুমাত্র বুরাকের মাধ্যমে হয়েছে। বলে না না না, আল্লাহর নবীর এই সফর 5টা বাহনের মাধ্যমে হয়েছে। কয়টা বাহন? 5টা। এক নাম্বার হলো বুরাক, আরেকটা হলো জিনা,
এক নাম্বার বুরাক, একটা বাহন। 2 নাম্বার জিনা, এটা হলো আপনার লিফলেট, এই লিফট বলা হয় যাকে, লিফট, ওই লিফটের মতো। 3 নাম্বার হলো আজনিহাতুল মালাইকা, ফেরেশতাদের ডানা। 4 নাম্বার জিবরিল আমিনের ডানা। 5 নাম্বার রফ নামক একটা বাহন। এই 5টা বাহনের মাধ্যমে আল্লাহর নবীর এই ইসরা মেরাজের সফর হয়েছিল। তাহলে আল্লাহর নবী বুরাকে চড়লেন। বুরাকে চড়ার পরে এবার ওই জিনা নামক একটা লিফট আসলো। বলে এটা কিভাবে সম্ভব? বলে আমরা দেখি দুনিয়ার মধ্যে হুইল চেয়ার আছে না, এই হুইল চেয়ারে যখন একটা মানুষ বসে, বসার পরে লিফটের মধ্যে যখন দেওয়া হয় 7, 8 তলা, 10 তলা, 12 তলায় কিন্তু এমনি এমনিই চলে যায়। বলে ঠিক এই রকমই বুরাকে চড়ছেন, তো জিনা নামক একটা সিঁড়ি আসছে, আসার পরে আল্লাহর নবী প্রথম আসমানে চলে গেলেন। এবার প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের রক্ষীরা, প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতারা বলল, মান আংতা, আপনি কে? জিবরিল আমিন জবাব দেয়, আনা জিবরিল, আমি হলাম জিবরাইল আলাইহিস সালাম। ওয়া মা'কা, আপনার সাথে কে? বলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে তাকে কি আনানোর জন্য কাউকে পাঠানো হয়েছে? জিবরিল আমিন বলে হ্যাঁ, আমাকে পাঠানো হয়েছে। এই আসমানের রক্ষীরা, প্রথম আসমানের রক্ষীরা দরজা খুলে দিলেন, প্রথম আসমানে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে হযরত আদম আলাইহিস সালামের সাথে রাসূলের সাক্ষাৎ হয়ে গেল। আদম আলাইহিস সালাম বললেন, আদম আলাইহিস সালাম বললেন, স্বাগতম আমার সন্তান, স্বাগতম নেককার সন্তান, স্বাগতম আমার সন্তান। আল্লাহর নবী বলেন, আদম নবী আমাদেরকে অভ্যর্থনা জানাইলেন এবং আমার কল্যাণের জন্য দোয়া করে দিলেন। আদম আলাইহিস সালাম একবার ডানে তাকায়, একবার বামে তাকায়। জিবরিল আমিন বলে, জিবরিল আমিনকে নবীজি জিজ্ঞেস করে, জিবরিল, এই আদম নবী একবার ডানে তাকানোর কারণ কি, আরেকবার বামে তাকানোর কারণ কি? একবার ডানে তাকায়, আরেকবার বামে তাকায়। নবীজি বলে, জিজ্ঞেস করে জিবরিল, তার ডানে তাকানোর কারণ কি, বামে তাকানোর কারণ কি? জিবরিল আমিন বলে, আদম নবী যখন ডান দিকে তাকায় তখন আপনার উম্মতের কিছু নেককার বান্দা দেখতে পায়, তারা জান্নাতি, তারা জান্নাতে যাবে। যখন তাদেরকে দেখতে পায় তখন আদম নবীর চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যায়। আবার যখন বাম দিকে তাকায় তখন আদম নবী, আপনার উম্মতের মাঝে কিছু গুনাহগার বান্দা আছে, বদকার কিছু বান্দা আছে, এরা জাহান্নামী। তখন আদম নবীর চেহারাটা কালো হয়ে যায়। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেল। এরপরে দ্বিতীয় আসমানে উঠলেন। দ্বিতীয় আসমানে একই কথা, আপনি কে? জিবরিল বলে, আমি জিবরিল। আপনার সাথে কে? বলে, আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, তাকে কি আনানোর জন্য কাউকে পাঠানো হয়েছে? জিবরিল আমিন বলে, হ্যাঁ পাঠানো হয়েছে। দ্বিতীয় ফেরেশতা দরজা খুলে দিল। দ্বিতীয় আসমানে উঠলেন। ওঠার পরে সেখানে হযরতে ঈসা আলাইহিস সালাম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ঈসা আলাইহিস সালামের সাথে বিভিন্ন কথোপকথন করলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই যে ঈসা আলাইহিস সালামের সাথে যে সাক্ষাৎ হলো, এটার দ্বারা এটাই বোঝানো উদ্দেশ্য, কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলার এই পয়গম্বর আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে দুনিয়ার জমিনে আগমন করবেন। মসজিদ আকসায়, এই ফিলিস্তিনের মসজিদ আকসায় ইমাম মাহদি আলাইহিস সালাম আসরের নামাজের ইমামতির জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। এখনো নামাজ শুরু হয় নাই। তো ওই ছাদের মধ্যে ঈসা আলাইহিস সালাম ওই সময় অবতরণ করবেন। ঈসা আলাইহিস সালামের সাথে দ্বিতীয় আসমানে কথোপকথন শেষ করলেন। ঈসা আলাইহিস সালামের সাথে কথোপকথন শেষ করার পরে তৃতীয় আসমানে উঠলেন। একই কথা, কে?
বলে আমি জিবরিল। আপনার সাথে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আনানোর জন্য কি কাউকে পাঠানো হয়েছে? বলে হ্যাঁ, পাঠানো হয়েছে। তৃতীয় আসমানের রক্ষীরা ফিরিস্তারা দরজা খুলে দিল। তৃতীয় আসমানে হজরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। নবীজি হাদিসে ইরশাদ করেন, কদ উতিয়া শাতরুল হাসান, ইউসুফ নবী এত সুন্দর, গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাকে দান করছেন। আল্লাহু আকবার। গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীকে আল্লাহ দান করছেন। জুলাইখা, আজিজে মিশরের স্ত্রী জুলাইখা, লোকেরা বলা বলি করতে লাগলো, তুমি একটা বালকের প্রেমে কেন পড়লা? জুলাইখা বলে, এর কাহিনী তোমরা এখনো বুঝতে পারবা না। জুলাইখা একটা সমাবেশ ডাকলেন, একটা অতিথি খানা খুললেন। লোকদেরকে, ওই গ্রাম্য মহিলাদেরকে বললেন, তোমরা এখানে বসবা, তোমাদের হাতে একটা ফল এবং একটা চাকু দেওয়া হবে, তবে খবরদার আমি অর্ডার করা পর্যন্ত তোমরা ফল কাটবা না, যখন আমি অর্ডার দিব তখন ফল কাটবা। এবার সবাই বসে গেছে ফল এবং হাতে চাকু নিয়া। ইউসুফ নবী ঘরে প্রবেশ করলেন, ওদিক দিয়া জুলাইখা অর্ডার করলো, সবাই ফল কাটো। সবাই ফল কাটার বদলতে নিজের হাত কেটে ফেললো, খুঁজো পাই নাই। আমার নবী হযরতে ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য দান করেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন ইউসুফ নবী এত সুন্দর গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন আল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, নবী আপনার উম্মতের লোকেরা, যেই সমস্ত লোকেরা জান্নাতে যাবে তাকে ইউসুফ নবীর সৌন্দর্য দান করা হবে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আর একটু জোরে শুনতে চাই। আমরা যদি জান্নাতে যেতে চাই, আল্লাহ পাকের হুকুমগুলো মানা লাগবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ পাকের হুকুম মানার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে তৃতীয় আসমান গেল। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। এবার চতুর্থ আসমান হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ইদ্রিস আলাইহিস সালামের সাথে চতুর্থ আসমানে সাক্ষাৎ হওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালাম বলেন, নাতি কি অবস্থা? নবীজিকে বলতেছে, নাতি কি অবস্থা? বলে, নাতি কেন বলা হলো? আল্লাহর নবী হতভম্ব হয়ে গেছে, আমাকে নাতি বলা হলো কেন? তখন ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর কাছে বলেছিলাম, মালিক তোমার জান্নাত আমি যেন মরার আগে দেখতে পারি। ইদ্রিস আলাইহিস সালামকে তখন ওই জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাওয়া হলো। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, দরজা খোলো। জান্নাতের যে রক্ষী আছে, রিদওয়ান নাম তার, জান্নাতের রক্ষীকে বলা হলো যে গেট খোলো। জান্নাতের রক্ষী বলল, তার কাছে একটা লিস্টি দিয়ে দেওয়া হয়েছে। ওই লিস্টির মধ্যে সর্বপ্রথম যেই নামটা, তিনি হলেন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। অত আগে গেছে ইদ্রিস আলাইহিস সালাম। এবার ইদ্রিস আলাইহিস সালাম পুনরায় দুনিয়ার দিকে রওনা করলেন। তো আবার ওই জায়গায় লেখা যে ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু হবে চতুর্থ আসমানে। এদিক দিয়া মালাকুল মাউত চতুর্থ আসমানে, ইদ্রিস আলাইহিস সালামও চতুর্থ আসমানে। মালাকুল মাউত বলে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, কি অবস্থা? বলে, ভালো। কই তুমি এখানে? বলে, হ্যাঁ। মালাকুল মাউত বলে, আপনার জান এখানেই কবজ করার জন্যে আমাকে পাঠানো হয়েছে। এজন্যে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের কবর দুনিয়ার মধ্যে কোথাও নাই। বিজ্ঞানীরা গবেষণা করছে, আজ পর্যন্ত সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে নাই। ইদ্রিস আলাইহিস সালামের কবর দুনিয়ার জমিনে পাওয়া যায় না। ধারণা করা হয় যে চতুর্থ আসমানেই ইদ্রিস আলাইহিস সালামের কবর। তাহলে পঞ্চম আসমান, চতুর্থ আসমানের কথোপকথন শেষ। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ।
ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে বিভিন্ন কথোপকথন চলছে। হঠাৎ করে মূসা আলাইহিস সালাম কেঁদে দিয়েছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, কান্দেন কেন? মূসা আলাইহিস সালাম বলে, যত উম্মত যত নবীর উম্মত আছে, যত নবীর উম্মত আছে, সব থেকে বেশি উম্মত আমার হবে, তারা জান্নাতে যাবে। অর্থাৎ আমার উম্মত সবচেয়ে বেশি জান্নাতে যাবে। বলে তাহলে কাদার কি অবস্থা, কাদার কারণ কি? তাহলে তো হাসির কথা, আনন্দের কথা। মূসা আলাইহিস সালাম বলে, না না, বলে শেষ জামানায় এমন একজন নবী আসবে যার উম্মত জান্নাতে যেতে থাকবে, সবাই শুধু তাকায়া থাকবে, শেষ গণনা করতে পারবে না। মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে সপ্তম আসমানে গেছে। সপ্তম আসমানে যাওয়ার পরে একজন লোককে দেখলেন বাইতুল মা'মুরে হেলান দিয়ে বসা। এই বাইতুল মা'মুর হচ্ছে ফেরেশতাদের তাওয়াফের ঘর। ওই বাইতুল মা'মুরে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। যেই ফেরেশতা একবার তাওয়াফ করে পুনরায় তার সিরিয়াল আর ওই বাইতুল মা'মুরে তাওয়াফ করার সিরিয়ালে নাম আসে না। তো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাইতুল মা'মুরে হেলান দিয়ে বসা। আল্লাহর নবী ওই বাইতুল মা'মুরে সপ্তম আসমানে গেলেন। আরেক বর্ণনায় আছে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটা সবুজ গাছের সাথে হেলান দিয়ে বসা। আল্লাহর নবীকে বলা হলো, আপনি একটু উপরে ওঠেন। আল্লাহর নবী উপরে উঠলেন। যাওয়ার পর দেখে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ছোট ছোট নাবালেগ বাচ্চা। জিবরিল আমিনকে জিজ্ঞেস করে, এরা কারা? জিবরিল আমিন উত্তর দেয়, দুনিয়ার জমিনে এমন কিছু নেককার মা বাবা আছে যাদের সন্তান পেটে থাকা অবস্থায় অথবা দুনিয়াতে আসার পর নিয়ত করেছে কোরআনের হাফেজ বানাবে, কোরআনের আলেম বানাবে, কিন্তু তাদের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই, তাদের সেই চাহিদা পূরণ হয় নাই, নাবালেগ অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা ওই তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মাদ্রাসায় ভর্তি করায় দিয়েছেন। এরা হাফেজ হচ্ছে, এরা আলেম হচ্ছে। সপ্তম আসমানে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথোপকথন শেষ। এবার সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা, ওই যে 5 বাহনের একটা বাহন জিনা, সৌন্দর্য লিফট, 5 বাহনের এক বাহন লিফট। আরেকটা বাহন হলো রফ, আরেকটা বাহন হলো আজনিহাতুল মালাইকা, ফেরেশতাদের পাখা। আরেকটা বাহন হলো জিবরিল আমিনের পাখা। তো কোন বর্ণনায় এই যে 3 প্রকার বাহন যে আছে, প্রথম বাহন তো বুরাক, ওইটা তো আছেই। আরেকটা যে জিনা লিফট, এটা তো ব্যবহার হয়ে গেছে। আর 3টা বাহন আছে, আজনিহাতুল মালাইকা, ফেরেশতাদের পাখা, অথবা জিবরিল আমিনের পাখা, অথবা রফ নামক একটা বাহন আসলো। তো সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা শব্দের অর্থ হলো সপ্তম আসমান থেকে নিয়ে আল্লাহ পাকের সেই আরশ কুরসি পর্যন্ত বিরাট একটা সীমান্ত আছে। এই সীমান্তে যে কোনো ব্যক্তি বা যে কারো যাওয়ার অনুমতি নাই। দুনিয়ার মধ্যে কোনো বান্দা যখন আমল করে তখন বান্দারা এই ফেরেশতারা বান্দারা আমল সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যায়। সপ্তম আসমানের যেই সমস্ত নিয়োজিত ফেরেশতা আছে তারা ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত, শেষ সীমানা পর্যন্ত যেই সমস্ত ফেরেশতারা দায়িত্বে নিয়োজিত আছে তাদেরকে সওয়াব পাঠায়া দেয়, তারা আল্লাহর দরবারে পাঠায়া দেয়। সিদরাতুল মুনতাহা সফর, সিদরাতুল মুনতাহায় আল্লাহর নবী গেলেন। তো এখানে একটা কথা আমরা শুনি যে জিবরাইল আমিন নাকি বলছেন যে আমি আর সামনে যেতে পারবো না, সামনে গেলে আমার ডানা পড়ে যাবে। এই যে একটা কথা, এই কথাটা ভুল হতে পারে, তবে সঠিক না। ভুল হতে পারে কিনা সেটা আমি জানি না, বা উলামায়ে কেরাম এই কথা বলেন যে এটা সঠিক কিনা জানি না, তবে এই কথা সত্য যে এটা সঠিক না। এটা অন্য কোনো বর্ণনা হতে পারে, জয়ীফ দুর্বল বর্ণনা হতে পারে, তবে এই কথার কোনো ভিত্তি নাই। জিবরিল আমিন আল্লাহর নবীর সাথে গেছেন। যাওয়ার পরে সপ্তম আসমান, এরপরে আল্লাহর নবী সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করছে। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আওয়াজ শুনছেন। ওই আওয়াজটা দুনিয়ার কোনো আওয়াজ না, ওই আওয়াজটা হলো কলমের আওয়াজ।
কলম এইরকমভাবে বাইরা বাইরে করতেছে। মুসলিম শরীফের বর্ণনা, মুসলিম শরীফে আসছে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যেই জিনিসটা তৈরি হয়েছে সেটাই হলো কলম। জিবরিল আমিন বলে, নবী এই যে আপনি কলমের আওয়াজ শুনতেছেন, এটা হলো ওই কলম যেই কলমের মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষের ভাগ্য লেখা হয়েছে। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যেই জিনিসটা তৈরি হয়েছে সেটা হলো কলম। আমরা শুনছি যে আল্লাহর নবীর নূর সর্বপ্রথম তৈরি হয়েছে, এই কথারও কোনো ভিত্তি নাই। এই কথা একেবারে দুর্বল কথা যে আল্লাহর নবীর নূর সর্বপ্রথম তৈরি হয়েছে, এই কথার ভিত্তি নাই। বরং সহিহ হাদিসে আসছে সর্বপ্রথম যেই জিনিসটা তৈরি হয়েছে সেটা হলো কলম। এজন্য আমরা এই কথা বলবো না যে আল্লাহর নবীর নূর সর্বপ্রথম তৈরি হয়েছে, এই কথা বলবো না। তাহলে কলম সর্বপ্রথম তৈরি হয়েছে। এরপরে আল্লাহর সাথে কথোপকথন চলতেছে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন, নবী তায়েফের ময়দানে আপনি যে কষ্ট করছেন, তো আপনার কষ্টের বদৌলতে আপনাকে একটা পুরস্কার দিতে চাই। বলে, কি পুরস্কার? বলে, আমার সাথে আমার নাম যেখানে হবে আপনার নাম সেখানে হয়ে যাবে। তা আপনি ওই কথা কেন বললেন? আল্লাহর নবীর নূর সর্বপ্রথম তৈরি হয়েছে, আল্লাহর নবীর মর্যাদা বুঝাইতে চাইলেন। আরে সহিহ বর্ণনায় তো আল্লাহ তাআলাই স্বয়ং আল্লাহর নবীর মর্যাদা দিয়ে দিছেন, আপনি দুর্বল বর্ণনা কেন দিবেন? এজন্য এই কথা আমরা বলবো না। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আমার আপনার নাম আমি সমুন্নত করে দিব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজানে নবীর নাম, দুরুদে নবীর নাম, সব জায়গায় নবীর নাম। যেখানে আমি আল্লাহর নাম সেখানে আপনি নবীর নাম। এবার আল্লাহ তাআলার সাথে কথোপকথন চলতেছে। আল্লাহ তাআলা আল্লাহর নবীর উম্মতের জন্য স্পেশাল একটা হাদিয়া দিয়েছেন। সেই হাদিয়াটার নাম হলো সালাত। 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। জোরে বলেন, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, নবী আল্লাহ পাক আপনাকে কি হাদিয়া দিলেন? বলে 50 ওয়াক্ত সালাত দিছে। মূসা পয়গম্বর বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার, এই 50 ওয়াক্ত নিয়ে আপনি দুনিয়াতে যায়েন না, আপনি আল্লাহর কাছে যান, আল্লাহ যেন আপনাকে আরো কিছু কমায়া দেয়। আল্লাহর নবী বলেন, ফারাজাতু ইলা রাব্বি, আমি আল্লাহর দরবারে গেলাম, আল্লাহর কাছে গেলাম। আল্লাহর কাছে যাওয়ার পরে, আই রাব্বি খাফিফ আন উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতের জন্য কিছু হ্রাস করেন, সহজতা করেন। এইভাবে যাওয়ার পরে 5 ওয়াক্ত সালাত কমায়া দিল, হইল 45 ওয়াক্ত। আবার মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বলে, এবার কয় ওয়াক্ত? বলে 5 ওয়াক্ত কমাইছে। বলে, আবার যান। এভাবে যেতে যেতে 45 ওয়াক্ত কমায় ফেলছে, মাত্র আছে 5 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাম বলে, এরপরও আপনার উম্মত পালন করতে পারবে না। আল্লাহর নবী বলেন, এখন আমার আল্লাহর কাছে এত বারবার যেতে শরম লাগে, লজ্জা লাগে, আমি আর যেতে পারবো না। আল্লাহ পাক ডাক দিয়া বলে, নবী আমার আপনার উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত আদায় করবে, ওই ব্যক্তির আমল নামায় 10 ওয়াক্ত সালাত আদায় করার সওয়াব আমি আল্লাহ লিখে দেব। যেই ব্যক্তি 50 ওয়াক্ত সালাত আদায় করবে, আমি আল্লাহ ওই বান্দার আমল নামায় 50 ওয়াক্ত সালাত আদায় করার সওয়াব লিখে দিব। আল্লাহ নবী ইরশাদ করেন, যেই ব্যক্তি একটা নেক কাজ করার ইচ্ছা পোষণ করছে, এখনো পর্যন্ত নেক কাজ করে নাই, নেক কাজ এখনো পর্যন্ত সে করে নাই, শুধুমাত্র নিয়ত করছে আমি এক নেক কাজ করব, এখনো পর্যন্ত করে নাই। নবীজি বলেন, ওই বান্দার আমল নামায় নেক কাজ করার নিয়ত করার সাথে সাথে একটা নেকি লিখে দেওয়া হয়। ওই বান্দা নিয়ত করার পরে ওই নেক কাজটা করছে, নবীজি বলেন ওই বান্দার আমল নামায় 10টা নেক কাজ করার সওয়াব লিখে দেওয়া হয়। নবীজি এরপরে বলেন, যেই ব্যক্তি একটা গুনাহের কাজ